الله أكبر الله أكبر. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل متاع الحياة الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا الحمد لله رب العالمين الذي وفقنا للحضور اليوم يوم الجمعة التاريخ 18 من الصفر العام 1442. موضوع خطبتنا اليوم ضرورية تأثير الآخرة على الدنيا. প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের খালিক ও মালিক, যিনি রব্বুল আলামিন, যার বিশেষ দয়া ও অনুকম্পায় আমরা সুস্থাবস্থায় যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ জাল্লা জালালুহু এ তৌফিক আমাদের দান করেছেন, শুরুতেই তার কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম, রহমত ও শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের সংক্ষিপ্ত খুতবার লক্ষ্যে সূরাতুন নিসা এর ৭৭ নং আয়াতের অংশ বিশেষ উল্লেখ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক আতা করলে এই অংশকে সামনে রেখে অতি সংক্ষেপে কিছু বলে খুতবা শেষ করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এই পৃথিবীর বুকে কিছু কাল অবকাশ দিয়েছেন, আমাদের কর্মক্ষেত্রে তিনি ছেড়ে দিয়েছেন। এই জায়গায়, এই পৃথিবীতে যে কাজ করব আমরা, এই কাজের ফল ভোগ করার জন্যে অনন্তকালের জীবন নির্ধারণ করে রেখেছেন পরকাল। দুনিয়ার জন্যে কিছু কাজ রয়েছে, পরকালের জন্যে কাজ রয়েছে। পরকাল আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন বিশেষ উদ্দেশ্যে, দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন বিশেষ উদ্দেশ্যে। দুনিয়া ঈমান ও আমল সালেহ এর জন্যে, দুনিয়াতে মানুষেরা ঈমান আনয়ন করবে, আমল সালেহ সম্পাদন করবে এই জন্যে। আর আখিরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন প্রতিদান দেওয়ার জন্যে, ভালো কাজের সওয়াব, খারাপ কাজের শাস্তির জন্যে। দুনিয়া অতি ছোট, সামান্য ও অপূর্ণ, পরকাল মহা এবং পরিপূর্ণ। দুনিয়া এটা ধ্বংস হওয়ার মতো, ধ্বংস হয়ে যাবে, চলে যাবে। পরকাল যেটা স্থায়ী, অনন্তকালের জন্যে এবং অতি উত্তম শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে সবাইকে একত্রিত করছেন। দেখা যায় একই সঙ্গে, একই সমাজে বা একই দেশে, একই ভূখণ্ডে বসবাস করে থাকে মুমিন, কাফের, মুনাফিক, মুশরিক, সব ধরনের মানুষ। কিন্তু পরকালে এমনটা হবে না।
যারা ঈমানদার তাদের ঠিকানা হবে জান্নাত, যারা কাফের মুশরিক মুনাফিক এদের ঠিকানা হবে জাহান্নাম। মানুষ আলাদা হয়ে যাবে, দুভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কুরআনুল কারীমে ঘোষণা করছেন, ইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইযিন ইয়াতাফাররাকুন, যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে মানুষেরা ভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, দুই দল হয়ে যাবে তাদের মাঝে। ফাআম্মা মান আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউদাতি ইউহবারুন, যারা ঈমান আনবে আমলে সালেহ করবে তারা জান্নাতে বাগবাগিচায় আনন্দে বসবাস করবে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন। আর যেই সমস্ত লোকেরা কুফরি করবে, অবিশ্বাস করবে আল্লাহ ও অন্যান্য ঈমানের রকনে, এবং এই পৃথিবীর বুকে তারা আল্লাহর নিদর্শন কিতাব অথবা সৃষ্টিগত যে নিদর্শন রয়েছে এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহর সঙ্গে মরার পরে সাক্ষাৎ হবে সেই দিবসকে। আল্লাহ বলেন এই সমস্ত লোক জাহান্নামে উপস্থিত হবে, এদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে কিছু সময়ের জন্য দুনিয়াতে আমরা এসেছি, এই দুনিয়াতে একই সঙ্গে সব ধরনের মানুষ বসবাস করছে, কিন্তু মরার পরে দুভাগে বিভক্ত হয়ে যাবে মানুষেরা, কেউ জান্নাতি কেউ জাহান্নামী, সেখানে একসঙ্গে থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতাংশ উল্লেখ করেছি সূরাতুন নিসা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতাংশে বলছেন, কুল মাতাউল হায়াতিদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে রাসূল, মানুষদেরকে ঘোষণা দাও, তাদেরকে বলে দাও, তাদেরকে জানিয়ে দাও, কুল মাতাউল হায়াতিদ দুনিয়া কালিল, দুনিয়ার জীবনটা অতি সামান্য, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর পরকালের জীবন এটা অতি উত্তম হলো যারা আল্লাহকে ভয় করে চলবে তাদের জন্য। ওয়ালা তুযলামুনা ফাতিলা, কারো উপরে সামান্যতম জুলুম করা হবে না পরকালে। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে বসবাস করছি, দুনিয়াতে আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছেন, যেগুলো সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, জমিনে যা কিছু আছে এগুলো সৌন্দর্য, মানুষকে আকৃষ্ট করবে এই জন্য সৃষ্টি করেছি, এবং যেন তাদেরকে এই সমস্ত উপকরণ দিয়ে পরীক্ষা করতে পারি তাই সৃষ্টি করেছি। এই দুনিয়াটাকে আকর্ষণীয়, লোভনীয়, মনোহরী, চিত্তাকর্ষক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং আমাদেরকে জ্ঞান বুদ্ধি আকল দিয়েছেন যেন আমরা যাচাই বাছাই করতে পারি, এমন যোগ্যতা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সাথে সাথে কোন পথে চললে ভালো, কোন পথে চললে কোনটাকে চয়ন করলে মন্দ হবে, এগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এবং দুনিয়া তার বিভিন্ন ধরনের চেহারা, বিভিন্ন রূপ ও লাবণ্যতা আমাদের কাছে ফুটিয়ে তুলবে, কিন্তু বাস্তব পরিচয় কি এই দুনিয়ার সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন আমাদের কাছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই দুনিয়ার জীবনটা হলো মানে মানুষের যে বাস্তব অবস্থা, মানুষের অবস্থাটা তুলে ধরে আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনে মানুষ
লাইবু ওয়ালাহ, খেল তামাশা আনন্দ বিনোদন। মানুষ এই দুনিয়ার জীবনে খেল তামাশা আনন্দ বিনোদনে মত্ত থাকে। ও জিনাহ, এবং বিভিন্ন ধরনের সৌন্দর্য গ্রহণ করে। এক পোশাক আশাক, ঘর বাড়ি, বাহন, বিভিন্ন কিছুকে সবাই চায় নিজেরটাকে পছন্দনীয় আকর্ষণীয় করতে, জাঁকজমকপূর্ণ করতে। দুনিয়াতে এই ধরনের অবস্থা মানুষের। ওয়াতাফাখুরুম বাইনাকুম, পরস্পরে মানুষের মাঝে গর্ব অহংকার, যে আমারটা ভালো, আমার ছেলেটা ভালো, আমার বউটা ভালো, আমার গাড়িটা ভালো, আমার বাড়িটা ভালো, নিজেরটাকে নিয়ে অন্যেরটার উপর অহংকার করে, গর্ব করে। এটা দুনিয়ার বাস্তবতা। ওয়াতাকাসুরুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ, এবং নিজেদের মাঝে সংখ্যাধিক্যতার প্রতিযোগিতা করে মানুষেরা সন্তান ও সম্পদের মাঝে। সবাই চায় যে আমি সব থেকে বড় হতে চাই সম্পদের দিক দিয়ে। সবাই চায় আমার ছেলে সব থেকে বড় লোক হোক, আমার ছেলেটা অন্যান্যদের থেকে বড় সম্মানী হোক, আমার ছেলেটা সব থেকে বড় চেয়ারে সমাসীন হোক, আমার ছেলে হোক। এগুলো সবারই কামনা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বাস্তব বিষয়টা তুলে ধরলেন যে দুনিয়াতে মানুষের অবস্থাটা এই ধরনের। হে মানুষেরা, তোমরা দুনিয়াতে প্রতিযোগিতা করছো দুনিয়ার আকর্ষণীয় জিনিসগুলো, যেগুলোতে সুসজ্জিত হয়ে নিজেকে অন্যের উপরে তুলে ধরার চেষ্টা করছো, দুনিয়ার সম্পদ অর্জন, সন্তান সন্ততি নিয়ে বড়াই করছো, এগুলোর আধিক্যতা দেখিয়ে অন্যের উপরে শ্রেষ্ঠত্বতা এর প্রমাণ পেশ করতে চেষ্টা করছো। এই দুনিয়াতে আনন্দ বিনোদনে মত্ত হয়ে যাচ্ছ। আসলে এই দুনিয়াটা কি খেয়াল করে দেখেছো তোমরা? কামাসালি গাইসিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনটা তো হলো বৃষ্টির মতো। বৃষ্টি বর্ষণ হলো, ওই বৃষ্টি থেকে গ্রহণ করে শুকনা মাটিতে বিভিন্ন ধরনের ঘাস, গাছপালা, তরুলতা ইত্যাদিতে সুসজ্জিত হলো। ক্ষেত খামার ভালো হওয়াতে চাষিরা আনন্দিত হলো। আর কয়েকদিন পরে দেখা যাচ্ছে আবার ওই গাছগুলো, ওই ক্ষেতগুলো শুকিয়ে আসলো। সুম্মা ইয়াহিজু, শুকিয়ে গেল, শুকিয়ে যেটা খড়কুটা হয়ে গেল। সুম্মা ইয়াকুনু হুতামা, চলে গেল খুব তাড়াতাড়ি। কিছুদিনের ব্যবধানে পানির ছোঁয়া পেয়ে এখানে তরুলতা সবকিছু সজীব হয়ে উঠলো। আবার দেখা গেল কিছুদিন পরেই হয়তো ফসলের সময় শেষ, অথবা রস শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে যাওয়ার কারণে সব শুকিয়ে গেল। এরপরে খড়কুটা হয়ে গেল, যেটাকে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে এদিক থেকে সেদিক। এই যে অতি সামান্য সময়ের মাঝে পরিবর্তন হচ্ছে, দ্রুত গতিতে এগিয়ে চলছে অন্যদিকে মানুষের এই দুনিয়ার জীবনটাতে। তাই সামান্য একটু ফুরসত পেয়েছি, সামান্য একটু সময় আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এই দুনিয়াতে। তাতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় মত্ত হয়েছে। আমরা সবাই বড় হতে চাই, আমরা সবাই বড় ধনী হতে চাই, আমরা সবাই আমার স্ত্রী বা আমার সন্তান সন্ততি সবার শ্রেষ্ঠ হোক এমনটা চাই। আমরা এই দুনিয়ায় বিভিন্ন সাজে সজ্জিত হতে চাই, আমরা দুনিয়ায় খেল তামাশা আনন্দ বিনোদনে বিভোর হয়ে যেতে চাই এমনটা। কিন্তু একবারও খেয়াল করছি না অতি দ্রুত গতিতে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, এই সময়ের পরিবর্তন ঘটবে, অন্য আরেক জীবন চলে আসবে, যেই জীবনে কেউ কোনো কাজে আসবে না। আমরা মোটেও চিন্তা করছি না, একবারও এই দুনিয়ার জীবনের মূল পরিচয়ের দিকে আমরা খেয়াল করছি না। এই দুনিয়ার জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াটার বিভিন্নভাবে উপমা দিয়েছেন। কারণ সংক্ষিপ্ত আলোচনা, এই সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনার সুযোগ নেই, শুধু ইঙ্গিত মাত্র। এই দুনিয়া আল্লাহ রাসূলের ভাষায় যে লা শাইআ ফি, কিছু নেই এখানে। কখনো বলছেন যদি মশার ডানার সমপরিমাণ হতো আল্লাহর কাছে। মশার ডানার খুব দাম নাকি? মশার ডানা কেউ কিনে নিবে? এমনি তো নিবে না, কিছুই না, মূল্য নেই, মানে কিছু মূল্য নেই এই দুনিয়ার। কোন হাদিসে এই দুনিয়ার যা আছে সমুদ্রের তুলনায় এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি, যেটা কোনো কাজে আসবে না। আঙ্গুল ডুবাই বের করছেন, এই পানি দিয়ে তৃষ্ণা মিটবে কারো? কোনো উপকারে আসবে? ক্ষেত খামার হবে? কোনো উপকারে নয়। কোনো বর্ণনায় কান কাটা মৃত ছাগলের বাচ্চা, এটাকে কোনো লাভ আছে? লা শাইআ, কিছু না, এটাও কিছু না।
কি কাজে আসবে? কেউ নিতে চাইবে না। মোড়া, বাচ্চা, কানকাটা কোনো উপকারে আসবে না, কেউ নিবে না, কোনো দাম নেই। এইভাবে উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়া আয়তনের দিকে যদি খেয়াল করতে যাই আমরা পরকালের তুলনায়, সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে একটা কড়া রাখার যে জায়গাটা, কড়া চাবুক, কড়া রাখার যে এইটুকু জায়গা, ওই জায়গাটুকু এই পৃথিবীর মাঝে যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই দুনিয়া আয়তনের দিক দিয়ে কড়া রাখার জায়গাটুকুর থেকেও আরো নগণ্য। এই দুনিয়ার জীবন সময়কাল কতটুকু? সময়কালের দিকে ইঙ্গিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুপুরের সামান্য সময় যে একজন মানুষ বিশ্রাম নেয়, কাইলুলা যেটাকে বলা হয়, কাইলুলার মতো দুপুরের সামান্য সময়ে একটু বিশ্রাম, যেটাকে কাইলুলা বলা হয়, লোকটা ঘুমাইতেও পারে, না ঘুমাইলেও 15-20 মিনিট একটু শুয়ে বিশ্রাম নিল, এইটুকুই হলো একজন মানুষের জীবন। এই হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। দুনিয়াতে মানুষের পরিচয়টা কি বলছেন? আর ইবনে আব্বাসকে, ইবনে ওমরকে আল্লাহ রাসূল যে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। একজন মানুষ এই দুনিয়াতে থাকবে, সে মুসাফির অথবা অপরিচিত একজন লোকের নেই। অপরিচিত, দুনিয়াতে অপরিচিত। আমাদের আসল বাসস্থান হলো জান্নাত, জান্নাত হলো আমাদের মূল ঠিকানা। দুনিয়াতে আমরা অপরিচিত। তাই এই দুনিয়াতে কেউ যেন নিজেকে প্রতিষ্ঠিত করার, নিজেকে প্রসিদ্ধ করার, নিজেকে পরিচিত করার জন্যে এমন কিছুতে জড়িয়ে না পড়ে যেগুলো ইসলাম সমর্থন করে না। এই দুনিয়াতে কেউ যেন এমন কাজ না করে যেটা সফরের পরিপন্থী। মানুষ একজন মুসাফির এই দুনিয়াতে। সফরের সময় কেউ যখন গন্তব্যে পৌঁছতে চাইবে, মনে করুন কাল সকাল 10টার সময় আপনার ঢাকায় কোনো একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষাতে আপনি কৃতকার্য হলে আপনার চাকরি হবে বা আর কিছু হবে, যে কোনো একটা হোক। এখন এই সফরে যেতে রাস্তায় কোনো কিছু একটা পাইলেন বা রাস্তায় একটু বিশ্রামের প্রয়োজন মনে করে আপনি দিলেন রাস্তায় করে হোটেলে আরামায়েশের একটা ঘুম। এই ঘুমের কারণে দেখছেন যে ও ঢাকা পৌঁছাতে দূরের কথা, বগুড়াই পৌঁছতে পারছেন না, আপনার শেষ, ওটা হাতছাড়া হয়ে গেল আপনার। এমনটা যেন না হয়। সফরের মূল উদ্দেশ্য যে, ওই মূল উদ্দেশ্য যেন পণ্ড না হয়ে যায়, এই ধরনের কাজ কখনো করা যাবে না। আমরা একজন মুসাফির হয়ে এই দুনিয়াতে আমাদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য, আমাদের বাসস্থানের জন্য, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের 14 গোষ্ঠী পরবর্তী প্রজন্ম কিভাবে খাবে সবকিছুর ব্যবস্থা, এই বিশাল কিছু চিন্তা ভাবনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের হাতছাড়া হয়ে যাবে, এমনটা যেন কখনো ভুল না করি। এই বিষয়গুলোর দিকে ইঙ্গিত করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা হলাম একজন অপরিচিত লোক এই দুনিয়ায়, আমরা হলাম এই দুনিয়া মুসাফির। আমাদের যেটা দুনিয়ায় আসি, এই দুনিয়া একটা করার জায়গা থেকে আরো নগণ্য। এই দুনিয়া এক বিন্দু পানি, এই দুনিয়া যেন একটা মশার ডানা। এই দুনিয়া এই জন্য আল্লাহ, একজন ব্যক্তি বলছেন যে দুনিয়াটা হলো, এই দুনিয়াটা দারুন মাল্লা দারা লাহু, ওই ব্যক্তির জন্য দুনিয়া হলো বসবাসের বা বাড়িঘর তার, যার পরকালে কোনো বাড়িঘর নাই। যার পরকালে বাড়িঘর নাই, পরকালে বাড়ির চিন্তা করে না, এরাই দুনিয়ার বাড়িঘর ইত্যাদি অট্টালিকার চিন্তায় বিভোর হয়ে যায়। ওমালুন মাল্লা মালা লাহু, পরকালে যার সম্পদ থাকবে না, সেই এই দুনিয়াতে সম্পদের উদ্দেশ্যে যে মরিয়া হয়ে ছুটবে সম্পদ অর্জনের জন্য। এই দুনিয়ার জন্য অনেক কিছু জমা করা, পুঞ্জীভূত করার জন্য ব্যস্ত হয়ে পড়ে যার প্রকৃত জ্ঞান নেই, আকল নেই, এমন ব্যক্তিরা। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে বলছে যদি কেউ সুস্থ থাকে তারপরে বুড়া হয়ে যাবে। সুস্থ যদি থাকে, অসুখ না হলেও দেখা যাবে বুড়া হয়, বার্ধক্য হয়ে ও দুর্বলের দিকে চলে গেছে। যদি কেউ ধনী হয়ে যায় ফুতিন ওয়াতাগা, তাহলে ফিতনায় পড়ে যায়, সে সীমা লঙ্ঘন করে, অহংকার, একে ধরে একে মারে, একে কাটে, কে কার সম্মানীকে সম্মান, তার সম্মান বোধ নেই কারো উপরে, কাকে লাঞ্ছিত করে, এটা সেটা অবস্থা খারাপ করে ফেলে। এই দুনিয়ার পরিচয় হলো দুনিয়াটা তুযিল্লু মান আ'আযুহা,
যে এই দুনিয়ার সঙ্গে জড়িত হতে যায় সম্মানী ব্যক্তিকে লাঞ্ছিত করে ছাড়ে। ও তুফতিরু মাইয়াজমাউহা, দুনিয়াতে সম্পদ অর্জনের পিছনে যে দৌড়ায় তাকে আরো দরিদ্রতার দিকে নিয়ে যায়। আরো যতই জমা হচ্ছে আরো আরো ফকির, আরো লাগে। মনে করেন কোনো মতো দিন চলছে, এখন সমস্যা নেই, ঋণ টিন করতে যায় না, যখনই কিছু জমা হলো তাহলে একটা বাড়ি করতে হবে, এখন এই বাড়ির জন্য কি আরো 5 লক্ষ টাকা দরকার, এই ঋণ করতে গেল। অথবা একটা কোনো ফ্যাক্টরি খুলতে যাচ্ছে, 10 লক্ষ টাকা দরকার, এটা করলো, কিছুদিন পর আরো কিছু টাকা হাতে আসলো, আরো অভাব বাড়লো, এরপরে 1 কোটি টাকা দরকার, ঋণ করলো। মানে এই দুনিয়াতে যতই জমা করবে ততই দারিদ্রতা যেন তার বাড়ছে, অভাব আরো বাড়ছে। এমন এই দুনিয়াতে আমরা এখানে এসেছি। এই দুনিয়াতে কারা এখন এই দুনিয়ার পিছনে ছুটে চলে? আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে একটা কথা, আলী রাদিয়াল্লাহু থেকে বলা হচ্ছে, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাবুন, দুনিয়াটা হলো মৃত একটা প্রাণী সদৃশ, দুনিয়া হলো মৃত প্রাণী সদৃশ, এর পিছনে ছুটে চলে এই দুনিয়া অনুসন্ধান অর্জনের জন্য কুকুরেরা। দুনিয়া মৃত সদৃশ, এর পিছনে ছুটে চলে এটা অর্জন করতে চায় কুকুরেরা। ওয়ামান আরাদাহা ফালইয়াসবির আলা মুখালাতাতিল কিলাব, তাই যে এই দুনিয়া অর্জন করতে চায় সে যেন ওই কুকুরদের সঙ্গে সংমিশ্রণে থাকাতে ধৈর্য ধারণ করে। বলতে চাচ্ছেন দুনিয়া মৃত সদৃশ, মানে যেই ব্যক্তি ইসলাম বিবর্জিত পথে, ইসলাম সমর্থন করে না এমন কোন পথে, এমন কোন পন্থায় দুনিয়া অর্জন করতে যায়, এইভাবে দুনিয়া অর্জন করা মৃত জন্তু যেমন হারাম, এটাও তেমনি ভাবে হারাম। অবৈধ পন্থায় অর্জন মৃত প্রাণীর মতো, মৃত প্রাণীর কাছেও কেউ থাকতে চায় না দুর্গন্ধের কারণে, অথচ মৃত প্রাণীর সদৃশ জিনিস এর পিছনে ছুটে চলছে আমরা। যেহেতু মৃত প্রাণী একটা দুর্গন্ধময়, ওই দুর্গন্ধময় জিনিসটা কুকুর ছাড়া কেউ খায় না, এরপরেও এই দুর্গন্ধময় জিনিসগুলো যেগুলো ইসলাম সমর্থন করে না এমন পদ্ধতিতে পৃথিবী অর্জন করার পিছনে যারা ছুটে চলে, এরা ওই কুকুরের মতোই দুর্গন্ধময় জিনিসটাকে দুর্গন্ধ লাগছে না, ওই কুকুরের মতোই। তাই বলছেন যেই ব্যক্তি এখন এই দুনিয়া অর্জন করতে চায় সে যেন ওই কুকুরের সঙ্গে ধৈর্য ধারণ করে থাকে। দেখেন না, এখন আপনি একটু খেয়াল করলে বুঝবেন, আরো স্পষ্ট হবে। যখনই আপনি বড় ধনী হতে যাচ্ছেন, আপনি কন্ট্রাক্টারি করছেন, আরো বিভিন্ন ধরনের ব্যবসা আছে, দেখেন কোনো ক্ষেত্র আছে যেই ক্ষেত্রগুলোতে আপনি মনে করেন ঠিকাদারি কাজটা যথাযথভাবে করেছেন আপনি, কিন্তু এরপরেও ঘুষ না দিলে পাস হচ্ছে না, টাকা না দিলে পাস হচ্ছে না। এক ধরনের কুকুরেরা বিভিন্ন জায়গায় বসে আছে, আপনি এখন ভালো মানুষ হয়ে আছেন, কিন্তু ওই দুনিয়া নেওয়ার জন্য যখন ওইভাবেই ছুটে চলেছেন, ওই কাজটা না করলেও চলে, আল্লাহ আপনাকে বৈধ পন্থায় চালাচ্ছেন, ভালোই চলছেন, কিন্তু ওই কাজটাতে যখন যাচ্ছেন ওর সঙ্গে ধৈর্য ধারণ করেন, এখন আপনি ওই দুনিয়া পাওয়ার জন্য ঘুষ দেন। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে মানে কুকুরের সঙ্গে অবস্থানে ধৈর্য ধারণ করতে হবে যদি আপনি এই দুনিয়া পচা দেহ যদি অর্জন করতে চান। সম্মানিত উপস্থিতি, তাই প্রত্যেক মুমিন ও মুসলিম এর অবস্থান হতে হবে খুবই মজবুত। দুনিয়াবি এই দুনিয়া নগণ্য সামান্য দুনিয়া, যেটা মশারাডানা, যেটা এক বিন্দু পানি, যেটা অতি সামান্য আরো, এই দুনিয়াকে অর্জনের জন্যে আমরা বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করে এই দুনিয়া নেওয়ার জন্য চেষ্টা করছি। দেখা যায় কেউ অন্যের হক লুণ্ঠন করছি, কেউ হয়তো আরো বড় কিছু করতে গেলে মানুষকে হত্যা করছি। এই দুনিয়া পাওয়ার জন্যে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছি, এই দুনিয়া পাওয়ার জন্যে আমরা এতিমকেও শেষ করে ফেলছি, এই দুনিয়া পাওয়ার জন্য কাউকে বিধবা বানিয়ে দিচ্ছি আমরা, এই দুনিয়া লাভের জন্য কেউ ঈমান বর্জন করছি, এই দুনিয়া পাওয়ার জন্য কেউ ওয়াজিব কাজ থেকে দূরে সরে থাকছি, এই দুনিয়া অর্জনের জন্য কেউ সুন্নাত ও মুস্তাহাব্বাত গুলো বর্জন করছি। সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু কোনো ইমানদারের বৈশিষ্ট্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের ব্যাপারে বলছেন, ওয়ারিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ বলেন এমন কিছু লোক আছে, এমন কিছু ইমানদার আছে, এমন কিছু মুত্তাকি আছে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য কোনো কিছুই তাদেরকে আল্লাহর স্মরণ থেকে বেখিয়াল করতে পারে না, সালাত প্রতিষ্ঠা থেকে দূরে সরাতে পারে না, যাকাত প্রদান থেকে দূরে সরাতে পারে না। কেন? এদের কি ভয় আছে? ইয়াখাফুনা ইয়াউমা তাতাকাল্লাবু ফীহি
দিন আসবে, যেই দিনে কেউ কারো উপকারে আসবে না। সেই দিনের ভয় মানুষ বিচলিত হয়ে যাবে, মানুষের অন্তর যেন ফেটে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, চোখ যেন ওলটপালট হয়ে যাচ্ছে। এমন কঠিন একদিনের ভয়ের কারণে দুনিয়ার কোনো কিছুই আল্লাহর স্মরণ থেকে তাদেরকে দূরে সরাতে পারবে না। যারা ইমানদার তাদের এমনই পরিচয় হবে। ভাইয়েরা আমার, পরকালে উপকার করা তো দূরের কথা, দুনিয়াতে কি সম্পদ কাজে আসছে? কিছুদিন আগেই আমরা খেয়াল করেছি, আমরা অনেকে শুনেছি, যমুনা গ্রুপের যে চেয়ারম্যান ওই যে বাবুল, এই লোকটা করোনা যখন হলো মৃত্যু শয্যায় শায়িত, ব্যথায় যন্ত্রণায় নাকি ছটপট করছে, হাজার হাজার কোটি টাকা মালিক, বিভিন্ন দেশ থেকে কয়েকজন ডাক্তার নাকি পাশে বসিয়েছে, বারবার বলছে আমার যা আছে সব নিয়ে যাও তোমরা, শুধু এই যন্ত্রণাটা বন্ধের ব্যবস্থা করো, কিভাবে কষ্ট দূর হয় এই ব্যবস্থা করো, আমার সব সম্পত্তি নিয়ে চলে যাও। কোনো উপকার হয়নি। এই পৃথিবীর বুকেই মৃত্যু যন্ত্রণা বা এই রোগের যন্ত্রণা থেকে কোনো ডাক্তার তাকে রক্ষা করতে পারেনি, হাজার হাজার কোটি টাকা কোনো কাজে আসেনি, হাজার হাজার কর্মচারী কোনো কাজে আসেনি, কেউ উপকার করতে পারেনি। আর সেই কিয়ামতের দিন কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলছেন কিয়ামতের দিন সবাই একা একা উপস্থিত হবে, নাই এর সঙ্গে স্ত্রী, নাই সন্তান সন্ততি, চাকর বাকর কর্মচারী সেনাবাহিনী, কেউ নাই, একাই উপস্থিত হতে হবে। কে সেই দিন রক্ষা করবে? কে সেই দিন বাঁচাবে? সেই দিন বাঁচতে চাইলে সেই প্রস্তুতি আজকে গ্রহণ করতে হবে। আজকে যদি পরকালের কথা চিন্তা করি, দুনিয়াকে সামান্য হিসেবে জানি, দুনিয়া থেকে ততটুকু গ্রহণ করি যতটুকু বেঁচে থাকার জন্য প্রয়োজন, যতটুকুকে ইসলাম সমর্থন করে বৈধ পন্থায় যদি অটল অবিচল অনর থেকে এই দুনিয়াতে বসবাস করতে পারি, তাহলে ইনশাআল্লাহ সেই দিন কঠিন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ নিরাপদ করবেন। কঠিন বিপদ থেকে যদি বাঁচতে চাই, প্রস্তুতি এখন থেকেই নিতে হবে, তা না হলে শয়তানের শিকার হয়ে গেলে আজকে কালকে আর কোনো সুযোগ থাকবে না। আসুন সেই পথে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহুম কারিমুন মালিকুম রাহিম। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দু। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা ক্ষেত্রে ছেড়ে দিয়েছেন। আমরা পরীক্ষা ক্ষেত্রে আছি এখন। এখানে যেমন কর্ম করব তেমনই ফল পাব। পরীক্ষারও বিভিন্ন উপকরণ রয়েছে, সাথে সাথে আমাদের জ্ঞান বুদ্ধিও রয়েছে। জ্ঞান বুদ্ধি যদি পরাস্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সারা করেছেন যেই বৈশিষ্ট্যের কারণে সেটা যদি পণ্ড হয়ে যায়, শয়তান যদি আমাদের উপর চড়াও হয়ে যায়, দুনিয়ায় যদি আমাদের উপর বিজয় হয়ে যায়, তাহলে পরকালে কোনো আশ্রয়স্থল আমাদের জন্য থাকবে না। পরকালে জাহান্নামী আশ্রয়স্থল হবে শুধুমাত্র। তাই আমাদের বোঝা দরকার, মৃত্যু যে কোনো সময় চলে আসবে, যে কোনো সময় মৃত্যু উপস্থিত হয়ে যাবে, সেই কথাটা যেন আমরা ভুলে না যাই। তাই মৃত্যুর জন্য যেন প্রস্তুতি গ্রহণ করি। মৃত্যু তো আসবেই, না চাইলেও, মরতে না চাইলেও তো মৃত্যু আসবেই। কেউ তো মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না, কোনো রাজা বাদশা কেউ পায় না, এবং মরতে হবেই। মরে কতকাল যে যাবে সেই দিকে খেয়াল নেই। একটি ঘটনা, সময় তো নেই, সময় শেষ। একটু বা ইসরায়েলিয়াতের একটি ঘটনা, দুই লোকে জমি নিয়ে একটা দ্বন্দ্ব লাগছে, দুই লোকে জমি নিয়ে একটা দ্বন্দ্ব। এমন সময় বলতেছে, ঘটনা সেহাত, এটা বানি ইসরায়েলের ঘটনা, তো ইসরায়েলের এগুলো বর্ণনা করা যায়, কিন্তু এটা যে নির্ভরযোগ্য একবারে বলা যাবে না। এই ঘটনায় দুই ব্যক্তির দ্বন্দ্ব। আল্লাহ নাকি একটা ইটকে আদেশ করলেন, ইটটা তখন তাদের সঙ্গে কথা বলছে। জমি নিয়ে দ্বন্দ্ব। তোমরা দুইজনে কি নিয়ে দ্বন্দ্ব করছো, কেন দ্বন্দ্ব করছো? এখন ওই ইটটা কথা বলছে যে, শুনো, এক সময় আমি বাদশাহ ছিলাম, এক সময় বাদশাহ, দীর্ঘদিন ধরে রাজত্ব চালিয়েছি, মারা গেছি, মারা যাওয়ার পরে মাটি হয়ে গেছি, যেভাবে সাধারণত হয়, পচে টচে, অবস্থা খারাপ।
1000 বছর থেকেছি এইভাবে। 1000 বছর থাকার পরে দেখা গেল একটা ওই যে কুমার বলে মাটির জিনিস তৈরি করে ওই মাটিটা নিয়ে গেল, পাতিল বানাইলো। এই পাতিলে দীর্ঘদিন ধরে আমাকে ব্যবহার করা হলো, এইভাবে ভেঙে গেল, আবার ফেলে দিল, ফেলে দিয়ে আবার ওইটা আস্তে আস্তে মাটিতে পরিণত 1000 বছর থাকলো। এরপরে ওই মাটিটা আবার নিয়ে গেল, নিয়ে গিয়ে ইট, কাঁচা ইট বানানো হলো। ইট বানিয়ে ওই ইট দিয়ে এখন এই যে বাগান নিয়ে, যে মাটি নিয়ে দ্বন্দ্ব করছে, সেখানকার প্রাচীর তৈরি করা হয়েছে। দেখো, এই অল্প সামান্য কয়েকদিনের দুনিয়া নিয়ে এইভাবে দ্বন্দ্ব করছো। পরবর্তী কত জীবন, কত সময় রয়েছে, সেই সময়ের দিকে খেয়াল করে তার প্রস্তুতি গ্রহণ করা অতি জরুরি। সম্মানিত ভাইয়েরা আমার, মরতেই হবে, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। তাই এক কবি বলছে, তাজাওয়াদ মিনাত তাকওয়া ফা ইন্নাকা লা তাদরি, তুমি তাকওয়া এর পুঁজি সংগ্রহ করো, কারণ তুমি জানো না। ইজা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরে, রাত্রি অন্ধকার হলে ফজর পর্যন্ত বাঁচবা, এটা তো তুমি জানো না। তাই কিছু পাথেয় সংগ্রহ করো, তাকওয়া, মুত্তাকি হও, মুত্তাকি হও, মুত্তাকি হও, কারণ যে কোনো সময় মরে যাবে। তুমি মনে করো না এখন তো সুস্থ আছি। এই বলছেন, ফাকাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাহ ওয়া কাম মিন আলিলিন আশা হিনা মিনাদ দাহরে। বলছে কত সুস্থ ব্যক্তি হঠাৎ করে মরে চলে গেছে, আবার কত অসুস্থ ব্যক্তি দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে শুয়ে বেঁচে আছে। তাই অসুস্থ হলেই মরবা, সুস্থ থাকলে মরবা না, এমন ধোঁকায় তুমি পড়িও না, এমন ধোঁকায় পড়িও না। সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। এই প্রস্তুতি গ্রহণ করা দরকার, আমাদের সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করা দরকার। আর এই দুনিয়ার ধোঁকা থেকে যদি বাঁচতে চাই আমরা, এই দুনিয়ার সম্পূর্ণটাই ধোঁকা। বিষয় অনেক বিস্তারিত ছিল, বলতে পারলাম না, সময় নেই। আর 1 ঘন্টা সময় হলে বলা যেত। অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দুনিয়া নিয়ে সবাই ব্যস্ত। দুনিয়ার কারণে সালাত ছাড়তে, দুনিয়ার কারণে মারামারি করছে, দুনিয়ার কারণে সবকিছু করতেছে মানুষ, পরকালের কথা একবারে ভুলে গেছে। অথচ পরকাল তার সামনে এসে উপস্থিত হয়ে আছে, একবারও খেয়াল করি না আমরা, একবারও হিসাব করি না। বড় বিপদের মুখোমুখি হয়ে আছি আমরা। হ্যাঁ আমার, তাই একটু খেয়াল করা দরকার, একটু চিন্তা করা দরকার, দুনিয়ার মূল পরিচয়ের দিকে খেয়াল করা দরকার এবং ধৈর্য ধারণ করা দরকার। পরকালের দিকে তাকিয়ে সেখানকার পুঁজি সংগ্রহের জন্য সোচ্চার হওয়া দরকার আমাদের। কেউ এখন বলবেন তাহলে দুনিয়া ছেড়ে দিব, আমরা খালি যে কাজগার করে মরবো নাকি? না, ইসলাম তো এটা শিখায়নি আমাদের, ইসলাম এটা শিখায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। তুমি, আল্লাহ তোমাকে যে সব নিয়ামত দিয়েছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন অনেক, টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র, অনেক কিছু আল্লাহ নিয়ামত দিয়েছে। এগুলোকে কাজে লাগিয়ে পরকাল অর্জনের চেষ্টা করো। আমরা কিন্তু কেউ চেষ্টা করি না, সবসময় দুনিয়া। ছেলেটাকে পড়াবো, সাথে সাথে খেয়াল করবো ব্যারিস্টার হবে কিনা, ইঞ্জিনিয়ার হবে কিনা, ডাক্তার হবে কিনা, কোটি কোটি টাকা আসবে কিনা। ছেলেটাকে বিয়ে দিব, তাও এতগুলো টাকা পাওয়া যাবে কিনা, অথবা যাকে নিয়ে আসবো ও শিক্ষিকা কিনা, ও চাকরি করছে কিনা, এই ধরনের হিসাব করি আমরা। নিজে লেখাপড়া করবো, তাও এমন কিছু চিন্তা করে থাকি। প্রত্যেকটা ক্ষেত্রেই শুধু দুনিয়ার হিসাব করি, পরকালে হিসাব করি না। যদি এমনটা হয়ে যায়, ওই যে শুরুতে বলছিলাম, মানুষেরা 2 ভাগে বিভক্ত। এক দল যাবে জান্নাতে, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন। এই বিশ্বাসটা যদি না থাকে, পরকালের হিসাবের, পরকালের সুখ শান্তির, দুনিয়ার নগণ্য তুচ্ছতার এই বিশ্বাস যদি না থাকে, আল্লাহর এই আয়াত, এত রাসূলের হাদিস, এগুলো যদি অন্তরে রাখাবাত না করে, পরকালের সাক্ষাতের জন্য যদি আগ্রহী না হয়, সাক্ষাতের ঈমান যদি না থাকে, তাহলে জাহান্নামী হবে ইনসান। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, মেহেরবানি করে এমন ইয়াকিন দান করো, এমন ঈমান দান করো, যেন দ্বীনের পথে অটল অবিচল থাকতে পারি গো আল্লাহ। হে আল্লাহ, দুনিয়াবি হাজারো ফিতনা, দুনিয়াবি হাজারো সমস্যা, লোভ লালসা আমাদেরকে ঘিরে ধরছে, বিভিন্ন দিকে টেনে নিয়ে যাচ্ছে। মেহেরবানি করে আমাদেরকে এগুলো থেকে তুমি হেফাজত করো গো আল্লাহ। আয় আল্লাহ, ঈমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমাদের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র সবাইকে দিন অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রিয় জনভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো, বালা মুসিবত থেকে দেশটাকে রক্ষা করো, রহমত বরকতে পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো গো আল্লাহ। কাফির ও জালিমদেরকে দুর্বল বিহবল করে দাও রব্বুল আলামিন।
হায় আল্লাহ, অনেকে দোয়ার জন্য বলেছেন, সন্তানের জন্য দোয়ার জন্য বলেছেন, কেউ নিজেদের অসুস্থতার জন্য বলেছেন, অনেকে বিভিন্ন বিষয়ে দোয়া চেয়েছেন। তুমি সব কিছুই জানো, মেহেরবানি করেন অন্তরের নেক মাকসাদকে পুরা করে দাও আল্লাহ। হায় আল্লাহ, আমাদের ঈমানের সঙ্গে জীবনযাপনের তৌফিক দান করো, আমাদের উভয়কালীন সফলতা দান করো রব্বুল আলামিন। যারা মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জীবনের ভুলগুলো মাফ করো, ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্ত করো, কবরটাকে জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ করে দাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।